নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। অবশ্যই আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন। ঠিক সঠিক কত বছর আগামী সেটা বলতে পারছি না, খুব সম্ভব 9-10 বছর আগেকার কিংবা তার কিছু আগে 11 বছর আগে, যখন বা সবে মাত্র তিনি প্রাক্তন হয়েছেন পশ্চিমবঙ্গের। হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি কার সম্পর্কে বলছি। তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সদ্য প্রাক্তন হওয়া সেই মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বেশ কিছু মিটিংয়ে বা জনসভায়, বিশেষ করে ব্রিগেডে তিনি বেশ কিছু জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন। তিনি যা বলে গেছেন, এখন পশ্চিমবঙ্গবাসী ঠিক সেটাই টের পাচ্ছেন। এটাই হচ্ছে বামপন্থা, এটাই হচ্ছে কমরেড, এটাই হচ্ছে মার্ক্সবাদ। কারণ এদের দূরদর্শিতা অনেকখানি। এরা বলে দিতে পারে আজ যা দেখছ, আজ থেকে 10 বছর আগে আপনারা এটা নাও দেখতে পারেন। যেমন বলে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলে গিয়েছিলেন, যেটা বলে গিয়েছিলেন ঠিক সেটাই কিন্তু আজ আমরা পাচ্ছি। তার কিছু বক্তৃতা আজ আমি আপনাদের কাছে শোনাবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই আপনারা মন দিয়ে সেই বক্তৃতাগুলো শুনবেন। চলুন আর সময় নষ্ট না করে এখন আপনাদের কাছে শোনাই সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কিছু কথা। আমরা চলে আসার পর এই রাজ্যে একটাও নতুন কারখানা আসেনি, একটাও নতুন কারখানা হয়নি। শিল্পপতিরা বুঝতে পারছে না কি হবে এ রাজ্যে। ওই শুনছিলেন আপনারা, সারা দেশ থেকে তো কে আসবে এখানে? কি দেখতে আসবে? পাগলামো দেখতে আসবে, পাগলামো শুনতে আসবে। তারা পাগলামি শুনতে এখানে আসবে না। পশ্চিমবাংলায় যারা কারখানা করেছে তারা ভয়ে ভয়ে আছে। কতদিন চালাতে পারবো কে জানে। এই সরকার যা বলছে আর যা করছে কিচ্ছু হবে না। আমরা কংগ্রেসের দিকে বিরুদ্ধে, আমরা বিজেপির বিরুদ্ধে। আমরা চাইছি একটা নীতির ভিত্তিতে দাঁড়াতে। নরেন্দ্র মোদী এখানে এসে বলছে আপনাদের হাতে দুটো লাড্ডু, এক নরেন্দ্র মোদীর লাড্ডু আর একটা তৃণমূলের লাড্ডু। ও লাড্ডু কেউ ছোবে না, ও লাড্ডু খেলে পস্তাতে হবে। আপনারা জানেন লাড্ডু খেলে পস্তাতে হবে, নরেন্দ্র মোদীর লাড্ডু। রাজ্যকে নরকে দান করিয়েছে। এই অবস্থা থেকে সবাইকে বাঁচাতে হবে, সব দলকে ভাবতে হবে। আমরা কংগ্রেসকেও বলছি, আপনারা কোন দিকে, আপনারা কোন দিকে? এই লড়াইতে আপনারা কোন দিকে? পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য আমরা সব মানুষকে বলছি, আসুন হাত মেলান, আসুন জোট বাঁধুন, আসুন আসন্ন লড়াইতে আমরা বুঝিয়ে দেবো আমরা একা নই। আমরা এই শত্রুকে এই রাজ্য থেকে সরাবই। রাজ্যে কি অবস্থা চলছে আপনারা বোঝেন। সব মানুষের মনে এই প্রশ্ন, এই নরককুণ্ড চলতে পারে না, এই নরককুণ্ড চলতে পারে না। একটা অসভ্য সরকার, একটা অসৎ সরকার কতদিন চলবে? তার জন্য প্রস্তুতি নিতেই আমাদের এই জমায়েত।